উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। ভোগ ও ঐশ্বর্যের কারক, দাম্পত্য সুখের কারক শুক্র সিংহ লগ্নে সর্বথা অকারক হয়। এই লগ্নে শুক্র পরাক্রম ও কর্মের অধিপতি হয়। পরাক্রমেশ ও কর্মেশের সম্বন্ধ 12টা ঘরে হলে কী প্রকারের ফল দেবে এক এক করে আমরা জানব। সিংহ লগ্ন এক শ্রেষ্ঠ লগ্ন। এরকম জাতক স্বতন্ত্র বিচারধারার হয়। নিজের মনের মতো করা, মনমানি করা এদের এক ধরনের স্বভাব হয়, কিন্তু অনুশাসিত আর অনুশাসন প্রিয় হয় এরকম জাতক। সবাইকে অনুশাসনের মধ্যে দেখতে চায়। আলস্য থাকে এদের মধ্যে, কিন্তু তখন যখন এদের পেট ভরা থাকে, অর্থাৎ কাজ হয়ে গেলে এদের মধ্যে আলস্য চলে আসে। নেতৃত্ব দেওয়ার গুণ বা ক্ষমতা এদের মধ্যে থাকে। সবাইকে নিজের আন্ডারে রেখে চলার চাহিদা রাখে। আমি গ্রহের ফলাফল বলার সময় গ্রহের তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা নিয়ে বলবো। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তাও জানিয়ে রাখি। ধরা যাক সিংহ লগ্নে গুরু দশম ঘর বা কর্মস্থানে বসেছে, যার অধিপতি হয় শুক্র। এবার জন্মকুণ্ডলিতে শুক্র যদি দশম ঘরের সামনের 3টে ঘর অর্থাৎ একাদশ, দ্বাদশ বা লগ্নের ঘরে বসে, তাহলে গুরুর সাথে শুক্রের তৎকালিক মিত্রতা হবে। বা শুক্র যদি দশম ঘরের পিছনের 3টে ঘরে হয়, যেমন নবম, অষ্টম বা সপ্তম ঘরে হয়, তাহলেও গুরুর সাথে তৎকালিক মিত্রতা হবে। আর কুণ্ডলীর বাকি ঘরগুলোয় শুক্র থাকলে গুরুর সাথে তৎকালিক শত্রুতা হবে। এছাড়াও ফলাফল বলার সময় বিষম রাশি ও সাম রাশি নিয়ে বলবো। বিষম রাশির ক্ষেত্রে 0 থেকে 6 অংশ অবধি গ্রহ বালক অবস্থায় থাকে। 6 থেকে 12 অংশ অবধি গ্রহ কুমার অবস্থায় থাকে। 12 থেকে 18 অংশ অবধি গ্রহ যুবক অবস্থায় থাকে। 18 থেকে 24 অংশ অবধি গ্রহ বৃদ্ধ অবস্থায় থাকে। আর 24 থেকে 30 অংশ অবধি গ্রহ মৃত অবস্থায় হয়। সাম রাশির ক্ষেত্রে 0 থেকে 6 অংশ অবধি গ্রহ মৃত অবস্থায় হয়। 6 থেকে 12 অংশ অবধি গ্রহ বৃদ্ধ অবস্থায় হয়। 12 থেকে 18 অংশ অবধি গ্রহ যুবক অবস্থায় হয়। 18 থেকে 24 অংশ অবধি গ্রহ কুমার অবস্থায় হয়। আর 24 থেকে 30 অংশ অবধি গ্রহ বালক অবস্থায় হয়। এই লগ্নে শুক্র সর্বদা কারক হয় না, কিন্তু যদি শুক্রের প্লেসমেন্ট ভালো জায়গায় হয়, তাহলে রেজাল্ট অর্থাৎ শুক্র সম্বন্ধিত যা যা জিনিস হয়, তা সে ঐশ্বর্য হোক, ভোগ হোক বা দাম্পত্যর সুখ হোক, এগুলো আপনাকে সম্পূর্ণরূপে প্রদান করবে, কমতি করবে না। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে শুক্র বসে কী রকম প্রভাব দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? লগ্নগত শুক্র হলে কি হবে? পরাক্রম আর কর্ম করার জন্য ব্যক্তিকে অনুশাসিত হতেই হয়। সিংহ লগ্নের জাতক অনুশাসিত হয়, আর তার উপর শুক্র এসে লগ্নে বসে গেলে তো কোথাও না কোথাও জাতককে আরও বেশি অনুশাসিত করে দেবে। শুক্র ভোগ, শুক্র ঐশ্বর্য, আর শুক্র হচ্ছে দাম্পত্য, আর এগুলো সবার চাই। কুণ্ডলিতে শুক্র যদি অস্ত বা মৃত হয়, তাহলে নিশ্চিত এটা সমস্যার বিষয়। অর্থাৎ জাতকের জীবনকালে দাম্পত্য সুখে কমতি, সন্তান প্রাপ্তিতে বাধা, ঐশ্বর্য ও ভোগে কমতি দেখা যাবে। অর্থাৎ শুক্রের অস্ত হওয়া বা মৃত হওয়া একদমই ঠিক নয়। লগ্নে শুক্র বসে জাতকের ব্যক্তিত্বকে অদ্ভুত বানাবে, তার সাথে সাথে জাতককে পরাক্রমী বানাবে, কর্মঠ বানাবে। কর্ম ও পরাক্রমের অধিপতি এসে লগ্নে বসলে, যেটা আগে বললাম যে জাতকের পেট ভরা থাকলে এদের মধ্যে আলস্য এসে যাবে, এই কথাটা প্রযোজ্য হবে না।
জাতক প্রয়ত্নশীল হবে, সর্বদা কর্মে লেগে থাকার স্থিতি জাতকের তৈরি হবে, আর জাতকের চাহিদাও হয়ে যাবে। কর্মে ব্যস্ত থাকার প্রবৃত্তি জাতকের হবে। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে দাম্পত্যর ঘরকে দেখবে, যা শুক্রের মিত্র দৃষ্টি হবে। দাম্পত্যর কারক দাম্পত্যর ঘরে দৃষ্টি দিয়ে দাম্পত্য সুখে বৃদ্ধি ঘটাবে। এবার যদি লগ্নেই সূর্য বসে শুক্রকে অস্ত করে দেয়, তাহলে আগেই বললাম যে অস্ত হওয়া ঠিক নয়। কিন্তু যদি সূর্য এখানেই হয়, তাহলে সূর্য লগ্নে নিজেরই ঘরে হবে, আর সেই অবস্থায় জাতক নিশ্চিত রূপে দাম্পত্য সুখ কম পাবে। কিন্তু বাকি জিনিস, কারণ লগ্নপতি হয়ে লগ্নে হওয়ার কারণে জাতক নিজের প্রয়ত্নর দ্বারা, পরিশ্রমের দ্বারা বাকি সমস্ত সুখ তো প্রাপ্ত করবে, কিন্তু দাম্পত্য সুখে কমতি হবে। শুক্র এখানে বসলে একবার তৎকালিক মিত্রতা দেখে নিন। সূর্য ও শুক্র নৈসর্গিক শত্রু গ্রহ, আর যদি তৎকালীন মিত্রতায় না হয়, তাহলে নিশ্চিত রূপে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে, ঐশ্বর্য ও ভোগকে কমজোর করে দেবে, আর তার সাথে সাথে পরাক্রম অর্থাৎ ছোট ভাই বোনের সুখে কমতি করে দেবে। পরাক্রমে কমতি করবে, কর্মস্থানে কর্মক্ষেত্রে কমতি। সিংহ লগ্নের ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরিজীবী হয়, আর কর্মক্ষেত্রে সমস্যা জীবনকালে দেখতে হবে। এখানে বসে যদি বক্রি হয়, তাহলে মোটামুটি আপনি শুক্রের প্রভাব ঠিকঠাক পাবেন। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাবে এসে বসলে শুক্র এখানে নীচ রাশিতে হবে। পরাক্রমেশ ও কর্মেশের এসে ধনভাবে বসা, এমনিতে কর্মভাবের অধিপতি গিয়ে ধনভাবে বসলে এটা মহাধনী যোগ নির্মাণ করে। কর্ম আর পরাক্রমের সম্বন্ধ ধনভাবের সাথে হলে জাতক নিজের পরাক্রম ও কর্মের দ্বারা ধন প্রাপ্ত করার প্রয়ত্ন করবে, আর ধন প্রাপ্তি করার জন্য তো কর্মরই দরকার পড়ে, পরাক্রমের দরকার পড়ে। ফলস্বরূপ জাতক মহাধনী হয়। কিন্তু শুক্র যে সমস্ত জিনিসের কারক, যেসব তত্ত্বের কারক হয়, নীচ রাশিতে হওয়ার কারণে সেই সমস্ত তত্ত্ব কম পাওয়া যাবে। দাম্পত্য সুখে কমতি পাওয়া যাবে, ঐশ্বর্য ও ভোগে কমতি পাওয়া যাবে। যদি শুক্রের নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে এই সমস্ত জিনিস খুবই কম পাওয়া যাবে জীবনে। তার সাথে সাথে আর একটা জিনিস বলে রাখি, যে লগ্নে এই গ্রহ অকারক হয়, আর তার সাথে সাথে এমন কোনো ভাবের সাথে যদি সম্বন্ধ বানায় যেখানে সে কমজোর হচ্ছে, তাহলে সেই গ্রহের প্রভাব খুবই কমজোর হয়ে প্রাপ্ত হবে। সিংহলগ্নে শুক্র এমনিতেই অকারক হয়, আর তার উপর নিচ রাশিতে এসে বসলে শুক্রের প্রভাব তো কমজোর হবে। এখানে বসে যদি বক্রি হয়ে যায়, তাহলে শুক্রের প্রভাব কোথাও না কোথাও আপনি কিছুটা হলেও ভালো পাবেন। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, যা শুক্রের উচ্চ দৃষ্টি পড়বে। উচ্চ দৃষ্টি অষ্টম ঘরে গিয়ে আপনাকে জ্যোতিষ, জ্ঞান ইত্যাদি গুপ্তবিদ্যা সম্বন্ধিত জিনিসে রুচি প্রদান করবে। এরকম জাতক যদি জল সম্বন্ধিত জিনিসে খোঁজ করা, যেমন সমুদ্র ইত্যাদি জিনিসে খোঁজ করাতে যুক্ত হয়, তাহলে খুবই সফলতা প্রাপ্ত করে। এখানে বসা শুক্রের যদি নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে নিজের চরিত্রকে খুবই সামলে রাখতে হবে। এতটা চরিত্রকে মজবুত রাখতে হবে আপনাকে, যাতে আপনার চরিত্রের পতন না ঘটে, না হলে আপনাকে বরবাদ করে দেবে। তাই চারিত্রিক পতন আপনার যাতে না হয়, সেদিকে খেয়াল রাখুন। অস্ত বা হলে বা মৃত হলে সেই নিয়ে আগেই বললাম, অস্ত বা মৃত হলে রেজাল্টের নিম্নতা হবেই হবে। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে পরাক্রমেশ হয়ে পরাক্রমের ঘরেই বসবে, অর্থাৎ নিজের রাশিতেই বসবে। এখানে বসে কর্মভাবের বলকে বৃদ্ধি ঘটাবে। এই লগ্নে সর্বদা অকারক হওয়া সত্ত্বেও পরাক্রমভাবে বসলে পরাক্রমের বৃদ্ধি ঘটাবে।
নিজের ভাবে বসে সেই ভাবের প্রভাবকে বৃদ্ধি ঘটাবে। নিজের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে দেবে, ফলে ভাগ্যরও বৃদ্ধি ঘটাবে। জাতক নিজের পরাক্রম ও কর্মের দ্বারা নিজের ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। ছোট ভাই বোন সর্বদা জাতকের দ্বারা উপকৃত হবে। স্ত্রী জাতির কাছ থেকে জাতক লাভবান হবে। এরকম জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে সবকিছু প্রাপ্ত করে, প্রত্যেকটা সুখ প্রাপ্ত করে। এর একটা অন্যতম কারণ হচ্ছে জাতক কর্মঠ, অর্থাৎ এখানে বসা শুক্র আপনার জন্য শ্রেষ্ঠ হবে। এখানে বসা শুক্র বক্রী হওয়া একদমই ঠিক না। সেই অবস্থায় রেজাল্ট খুবই কমজোর হয়ে যাবে, শ্রেষ্ঠ রেজাল্ট দিতে পারবে না। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? সুখের ঘরে এসে শুক্র বসলে পরাক্রম ও কর্মেশের অধিপতি এসে জমি বাড়ি গাড়ির সুখের ঘরে বসে, তাহলে বলার অপেক্ষা রাখে না যে জাতক পরাক্রম ও কর্মের দ্বারা জীবনে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবে। মাতা ও পিতার সহযোগিতাও জাতক প্রাপ্ত করবে। শুক্র এখানে বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের ঘরে বসেছে। শুক্রের সাথে মঙ্গলের তৎকালিক শত্রুতা হলে মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে, পিতার সাথেও সম্বন্ধকে কমজোর করবে। জমি বাড়ি গাড়ির সুখ জাতক নিজের পরাক্রমের দ্বারা প্রাপ্ত তো করবে, কিন্তু সেই সুখকে সঠিকভাবে ভোগ করতে পারবে না। এরকম জাতকের একের অধিক ঘর হলেও তার নিজের ঘরে থাকতে পারে না। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, যা শুক্রের নিজেরই ঘর। যেটা আগে বললাম যে তৎকালিক শত্রুতায় হলে তবেই পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে, মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে, ঘরের সমস্যা তৈরি করবে। কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে কার্যক্ষেত্রে বৃদ্ধি, পিতার সাথে সম্বন্ধকে ঠিক রাখবে, মায়ের সাথেও সম্বন্ধে কেউ ঠিক রাখবে। জমি বাড়ি গাড়ি ঐশ্বর্য এই সমস্ত সুখ জাতক প্রাপ্ত করবে। এখানে বসে শুক্র বক্রী হয়ে গেলে শুক্রর রেজাল্ট আপনি ভালোই পাবেন, রেজাল্টে কোনো কমজোর হবে না। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে শুক্র এসে বসলে ধনু রাশিতে বসবে, যা গুরুর রাশি। শুক্রের সাথে গুরুর তৎকালিক মিত্রতা হলে ত্রিকোণে এসে বসবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভের ঘরে দৃষ্টি দেবে। জ্ঞানের কারকের রাশিতে বসে, অর্থাৎ গুরুর রাশিতে এসে বসে আর তৎকালিক মিত্রতায় হলে আপনি খুবই উচ্চমানের বিদ্বান ও বুদ্ধিমান হবেন। এরকম ক্ষেত্রে যে কোনো বিদ্যা আপনি খুব কম সময়ে খুব সহজেই রপ্ত করতে পারবেন। এখানে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তাহলে রেজাল্ট ভালো প্রাপ্ত করবেন। অস্ত ও মৃত হয়ে গেলে রেজাল্টে খুবই নিম্নতা এসে যাবে। এখানে বসে শুক্র লাভের ঘরে দৃষ্টি দিয়ে লাভের ক্ষেত্রে কোনো কমতি করবে না। এখানে তৎকালীন মিত্রতা গুরুর সাথে হয়ে গেলে সন্তান সুখ প্রাপ্ত করাবে। পরাক্রম জাতকের জীবনকালে এতটাই হবে যে জাতক নিজের পরাক্রম ও কর্মের দ্বারা জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান প্রাপ্ত করবে। আর কর্ম ও পরাক্রমের সম্বন্ধ যখন জাতকের সাথে হচ্ছে তখন বলার অপেক্ষা রাখে না যে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবে, জ্ঞানের দ্বারা প্রত্যেকটা সুখ প্রাপ্ত করবে। অর্থাৎ ধন ইত্যাদি যা যা একটা মানুষ জীবনকালে চায় তা শুক্র জাতককে জীবনকালে প্রাপ্ত করাবে। পরাক্রম ও কর্মের ছাড়াও এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হচ্ছে, কিন্তু তৎকালিক শত্রুতায় হলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হবে না, সেটা বলা যাবে না। কেন্দ্র ত্রিকোণ রাজযোগ থাকবে, কিন্তু তার লাভ আপনি কম পাবেন। দাম্পত্য সুখে কমতি আসবে, সন্তান সুখে কমতি আসবে, এছাড়াও কর্ম ও পরাক্রমে কমতি চলে আসবে। সেই সুখ আপনি প্রাপ্ত করতে পারবেন না যা আপনার চাই। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে মকর রাশিতে বসবে, যার অধিপতি শনি, অর্থাৎ মিত্র রাশিতে বসবে। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে, যেখানে শুক্র অতি বিশিষ্ট কারক হয়, ভোগ করায়, ঐশ্বর্য করায়।
ষষ্ঠ ঘরে এসে শুক্র বসলে সবার প্রথম বলবো যে আপনাকে আপনার চরিত্রকে মজবুত বানাতে হবে, কারণ এখানে বসে শুক্র কখনো কখনো বাজে সঙ্গতিতে ফেলে দেয়। কারণ শুক্র দাম্পত্য আর ভোগের কারক। ভোগের কারক রোগভাবে এসে বসেছে। পরাক্রম ও কর্মঠ জাতক করবে, জাতক কর্মঠও হবে, পরাক্রমীও হবে, কিন্তু জাতকের একমাত্র লক্ষ্য বাজে সঙ্গতি ও পতনের রাস্তা হবে। রোগভাবে গিয়ে ভোগের কারক বসলে, যদিও ষষ্ঠ ঘরে শুক্রকে রেজাল্ট দেওয়া গ্রহ বলা হয়, কিন্তু তার সাথে সাথে এটাও বলা হয় যে এখানে বসা শুক্র এই ভাবেরই হানি করে দেয়। কারণ হচ্ছে শুক্র ভোগ, আর ভোগের অধিপতি রোগভাবে বসলে এতে কোনো সংশয় নেই যে ভাবের হানি করে দেবে। তাই এটা খেয়াল রাখতে হবে। ভাবনাশ বা ভাবের হানি ততক্ষণ নয় যতক্ষণ জাতকের চরিত্র মজবুত থাকবে। চরিত্র মজবুত হলে এরকম কোনো স্থিতি হবে না। আপনি ঐশ্বর্যের উপর খরচা করুন, ভৌতিক সুখের উপর খরচা করুন, কিন্তু চরিত্রকে সর্বদা মজবুত রাখুন। এখানে বসে শুক্র অস্ত বা মৃত হয়ে গেলে কমজোর ধরা হবে, তাই অস্ত বা মৃত না হলেই ভালো। বকরি হলে রেজাল্টে নিম্নতা আসবে, কিন্তু তারপরেও জাতক সুখ তো নিয়ে নেবে। কিন্তু শুক্রের ষষ্ঠ ঘরে হওয়া কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করে। কখনো কখনো জীবন সঙ্গিনীর স্বাস্থ্য কমজোর হতে পারে, আবার কখনো কখনো আপনি আপনার জীবন সঙ্গিনীর থেকে হয়তো দূরে থাকলেন, আবার কখনো কখনো নিজেদের মধ্যে কলহ ও মতভেদের স্থিতি তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে কলহ নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনি আপনার জীবন সঙ্গিনীর থেকে দূরে থাকবেন, অথবা আপনার থেকে জীবন সঙ্গিনী দূরে থাকবে। দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে ব্যয় করাবে, কিন্তু এই ব্যয় ভুল হবে না, কারণ ভোগের কারক, আর ভোগ যখন ব্যয় করাবে তখন নিজের উপরই করাবে। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে শুক্র বসলে কুম্ভ রাশিতে বসবে, যা শনির রাশি, মিত্র রাশি। এখানে শুক্র কমজোর করবে। সপ্তম স্থানে বসে দাম্পত্যকেই শেষ করে দেয় যদি এখানে একলা বসে। তো যদি একলা না হয় তাহলে দাম্পত্য শেষ হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে বসা শুক্র সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে, আপনার ব্যক্তিত্বকে চমকাবে, আপনাকে সুন্দর বানাবে, আপনাকে আকর্ষক বানাবে। পরাক্রমেশ ও কর্মেশের সপ্তম স্থানের সাথে সম্বন্ধ হয়েছে, ফলে দাম্পত্য জীবন শুরু হবার পর, বিবাহিত জীবন শুরু হবার পর আপনার বিকাশ আরও দ্রুত হবে, পরাক্রমের জন্য আর কর্মের জন্য। এখানে বসা শুক্র মিত্র রাশিতে হবার কারণে সর্বদা লাভদায়ক হবে। লগ্নে দৃষ্টি পড়া ও আপনার জন্য শ্রেষ্ঠ। একলা না হলে খুবই ভালো। একলা হয়ে গেলে দাম্পত্য জীবনকে খারাপ করে দেবে। যেখানে আমি বলছি যে দাম্পত্যকে খারাপ করবে, এখানে একটুখানি খেয়াল করুন, ব্যাপারটা বুঝতে পারবেন। শুক্র যখন লগ্নকে দেখবে তখন আপনার ব্যক্তিত্বকে চমকাবে। এবার জাতকের যে পত্নী হবে তার রূপ ও রং খুব আকর্ষক হবে না। এবার শুক্র এখানে বসে লগ্নকে দৃষ্টি দিয়ে আপনার ব্যক্তিত্বকে আকর্ষক বানিয়ে দেবে, ফলে সামনের ব্যক্তির সন্দেহ করা স্বাভাবিক হবে। ফলস্বরূপ মতভেদ, দাম্পত্য জীবন খারাপ হওয়া শুরু হয়ে যায়। এখানে বসে বক্রী হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে উচ্চ রাশিতে বসবে, এটা বিপরীত যোগও নির্মাণ করবে, কিন্তু কর্ম ও পরাক্রমের অধিপতি এসে অষ্টম ঘরে বসেছে, ফলে রেজাল্ট কমজোর হয়ে যাবে। তৃতীয়র অধিপতি অষ্টমে এসে বসলে এটা মৃত যোগ তৈরি হয়। এই অবস্থায় ছোট ভাই বোনের সুখ জাতক কম প্রাপ্ত করে, কিন্তু উচ্চ রাশিতে বসেছে, গুরুর রাশিতে বসেছে। আর উচ্চ এই কারণে হয় যে গুরু হচ্ছে জ্ঞান, আর জ্ঞানেই এসে ভোগ সর্বদা উচ্চতা প্রাপ্ত করে। গুরু রাশিতে এখানে শুক্র এসে বসেছে, তাই জাতককে জ্ঞানের দিকে যাওয়া উচিত, আধ্যাত্মর দিকে যাওয়া উচিত, ধর্মকর্মের দিকে যাওয়া উচিত।
মৃত্যুর জ্ঞান হয়ে যাওয়াই মোক্ষ হয়। আপনি যদি আধ্যাত্মর সাথে যুক্ত হন, জ্ঞানের সাথে যুক্ত হন, ধর্মকর্মের সাথে যুক্ত হন, তাহলে আপনার জন্য সর্বদা শ্রেষ্ঠ হবে। অন্যথায় আপনাকে রোগ প্রদান করবে, ভোগ করাবে, আর ভোগের পরে রোগ, আর রোগী মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এখানে বসা শুক্র নিজ দৃষ্টি দেবে দ্বিতীয় ঘর বা ধন ভাবে, কিন্তু নিজে উচ্চ রাশিতে বসেছে মজবুত হয়ে, ফলে ধন সঞ্চয় করাবে, পৈতৃক সম্পত্তিও জাতককে প্রাপ্ত করাবে। অনেকগুলো ক্ষেত্র তৈরি হয় যেখান থেকে জাতক ধন উপার্জন করে। কখনো কখনো এরকম জাতককে শেয়ার বাজার বা অন্য কোথাও থেকে ভালো অর্থ উপার্জন করতে দেখা যায়। অর্থাৎ এখানে উচ্চ রাশিতে বসা শুক্র আপনাকে ফায়দা দেবে। বক্রি হয়ে গেলে রেজাল্ট খুব কমজোর হয়ে যাবে, আর অস্ত ও মৃত হওয়া উচিত নয়। সিংহ লগ্নের নবম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? পরাক্রম ও কর্মের অধিপতি নবম ঘর বা ভাগ্যভাবে এসে বসলে তাহলে এটা এক প্রকারের অত্যন্ত শ্রেষ্ঠ রাজযোগ তৈরি হবে। যদিও এই লগ্নে শুক্র কারক হয় না, কিন্তু গ্রহ অকারক হলেও তার প্লেসমেন্ট যদি এমন কোনোভাবে হয়ে যায় তাহলে অকারক হয়েও ভালো রেজাল্ট দিয়ে দেয়। নবম ঘর এখানে মেষ রাশি, যার অধিপতি মঙ্গল। এখানে বসে শুক্র যদি তৎকালীন মিত্রতা মঙ্গলের সাথে বানায় তাহলে সেই অবস্থায় কর্ম ও পরাক্রমের অধিপতি ভাগ্যভাবে বসলে জাতক নিজের পরাক্রম ও কর্মের দ্বারা নিজের ভাগ্য নিজে নির্মাণ করবে, অর্থাৎ নিজের ভাগ্য নিজে বানাবে। তৎকালিক শত্রুতায় হলেও কর্ম ও পরাক্রমের সুখ জাতক প্রাপ্ত করবে, ভাগ্যর সুখও প্রাপ্ত করবে, কিন্তু কিছুটা নিম্নতা এসে যাবে। এটাও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আর দশমের অধিপতি নবমে এলে এটা ধর্মাদিকর্মপতি যোগও তৈরি হয়, যা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসে বক্রি হয়ে গেলে প্রভাব ঠিকঠাক থাকবে, প্রভাবে কোনো কমতি হবে না। অস্ত ও মৃত না হলে, অস্ত হয়ে গেলে সূর্য অবশ্যই বলি হবে, কারণ সূর্য এখানে উচ্চ রাশিতে হবে, কিন্তু শুক্রর প্রভাব সর্বদা প্রাপ্ত হবে না। সিংহ লগ্নের দশম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? দশম ঘরে এসে শুক্র বসলে এটা মালব্য যোগ নির্মাণ করবে। এবার একটা জিনিস খেয়াল করুন, আমি আগে বলেছি যে সিংহ লগ্নে সর্বথা অকারক হবে শুক্র, আর তারপর বলছি দশম ঘরে মহাপুরুষ যোগ নির্মাণ হবে। অনেকে বলতে পারেন যে অকারক হবার জন্য এখানে মালব্য যোগ হবে না, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, যোগের অর্থ হচ্ছে জোর। কোনো এরকম দুটো গ্রহের সম্বন্ধ হয়ে গেলে, জোর হয়ে গেলে যোগ তৈরি হয়। এরকম 5টা গ্রহ আছে যারা পঞ্চমহাপুরুষ যোগ নির্মাণ করে। সেই গ্রহ নিজের রাশি বা উচ্চ রাশিতে বসে এই যোগ বানায়। ফলস্বরূপ এটা বলা ঠিক হবে না যে যোগ তৈরি হবে না, যোগ তো হবে, কিন্তু এই লগ্নে সর্বথা কারক না হওয়ার জন্য প্রভাবে কিছুটা নিম্নতা আসবে। এখানে শুক্র যদি বলাবলের সাথে বসে, এখানে বৃষ রাশিতে এসে বসেছে। বৃষ রাশি হচ্ছে সাম রাশি, ফলে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। এখানে শুক্র বলাবলের সাথে হলে অত্যন্ত শ্রেষ্ঠ। কর্মের অধিপতি কর্মের ঘরে, পরাক্রমের অধিপতি কর্মের ঘরে নিজের রাশিতে বসে পরাক্রমের বৃদ্ধি ঘটাবে। ফলস্বরূপ জাতক জীবনকালে নিজের পরাক্রম ও কর্মের দ্বারা প্রত্যেকটা সুখ অর্জন করবে। জমি বাড়ি গাড়ি থেকে নিয়ে প্রত্যেকটা সুখ নিজের জীবনকালে জাতক প্রাপ্ত করবে, এতে কোনো সংশয় নেই। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জাতককে প্রত্যেকটা সুখ প্রাপ্ত করাবে জাতকের পরাক্রম ও কর্মের জন্য। এখানে বসে বক্রি হলে ভালো না, অস্ত ও মৃত হওয়া ঠিক নয়। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে মিথুন রাশিতে বসবে, যার অধিপতি বুধ, অর্থাৎ মিত্র রাশিতে বসবে। একাদশ ঘর অর্থাৎ লাভ ঘরে শুক্র হলে লাভের ক্ষেত্রে অনেক রাস্তা বানাবে। বুধ সর্বাধিক শুভ গ্রহ, আর শুক্রও সর্বাধিক শুভ গ্রহ হয়। দুটো শুভ গ্রহের সম্বন্ধ
অর্থাৎ শুভ গ্রহের রাশিতে শুভ গ্রহ বসলে খারাপ রাস্তা থেকে অর্থ ইনকাম না করে ভালো রাস্তা থেকে অর্থ ইনকাম করলে জাতকের জন্য ফলদায়ী হবে আর জাতকের বিকাশ ঘটবে। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, সন্তানের ঘরে দৃষ্টি দিয়ে সন্তান সুখ প্রাপ্ত করাবে, জ্ঞান ও জ্ঞান সম্বন্ধিত সমস্ত সুখ প্রদান করবে। শুক্র জ্ঞানী, সর্বাধিক জ্ঞানী হয় শুক্র, গুরুর সমান জ্ঞানী হয় শুক্র। অর্থাৎ আমরা যেমন গুরুকে জ্ঞানের কারক বলি, সেরকম আমরা শুক্রকে শুধুমাত্র ভোগ ও ঐশ্বর্যর কারক বলে ছেড়ে যেতে পারি না। বরং এটা বলা যেতে পারে যে বর্তমান যুগে দেবগুরু বৃহস্পতির থেকে বেশি প্রভাবশালী হয় শুক্র, কারণ বর্তমান যুগে আমাদের ভোগও চাই, জ্ঞানও চাই, আর এমন জ্ঞান চাই যা ভোগের কারণ, ভোগের বস্তুগুলোকে একত্রিত করতে পারে। তাই শুক্রের প্রভাব প্রত্যেকটা লগ্নের জাতকদের জন্য অত্যন্ত আবশ্যক, কারণ এটাই সেই গ্রহ যে আমাদের সব কিছু প্রদান করে। কারণ আমাদের প্রত্যেকটা কাজের শেষ শুক্রের সাথেই জড়িত হয়। আজকের সময় হয় আমাদের জ্ঞান থাকা আবশ্যক আর নিজের কর্মের দ্বারা মোক্ষর দিকে যাওয়া, আর যদি সেদিকে না যাই তাহলে যেটা বাঁচে সেটা হচ্ছে ভোগ, আর ভোগ তো শুক্রই দেবে। তাই লাভ ঘরে বসে আপনার জন্য ফায়দাদায়ক হবে শুক্র, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো রেজাল্ট প্রদান করবে, এখানে বসে লাভ করাবে। শুধুমাত্র শুক্রের ক্ষেত্রে একটাই শর্ত, যে শনি ও রাহুর মতো গ্রহের দ্বারা যেন দৃষ্টিত না হয়। দৃষ্টিত হয়ে গেলে রাজযোগ ভঙ্গ হয়ে যাবে, আর সেই অবস্থায় জাতকের চরিত্র কমজোর, তো রাজযোগ ভঙ্গ হওয়া নিশ্চিত হবে। জাতকের সুখ, জাতকের ঐশ্বর্য সেই ক্ষেত্রে কমজোর হয়ে যাবে। বক্রী হওয়া অবস্থায় রেজাল্ট কমজোর হবে, অস্ত ও মৃত হওয়া ভালো হবে না। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে সর্বদা এক প্রকার যোগকারক হয়ে যায়। শাস্ত্র বলে দ্বাদশ ঘরে বসা শুক্র জাতককে অত্যন্ত সৌভাগ্যশালী বানিয়ে দেয়, তাতে যে কোনো লগ্ন হোক বা যে কোনো রাশি হোক। এখানে শুক্র বসলে কর্কট রাশিতে বসবে, যার অধিপতি চন্দ্রমা, আর চন্দ্রমার সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় শুক্রের, তাহলে জাতকের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেষ্ঠ হবে। জাতকের যে ভোগ হবে তা সঠিক দিশায় হবে, কারণ এটা সেই ভাব যেখান থেকে রোগ সামনে হয়, অর্থাৎ ষষ্ঠ ঘর। তাই ভোগ আর রোগের এটা এমন একটা সমীকরণ যেখানে আপনার একটা সামান্য ভুল আপনাকে রোগের দিকে নিয়ে যাবে, আর সাবধানতা ভোগের শেষ অবধি নিয়ে যাবে জাতককে। এখানে শুক্রের বক্রী হওয়া প্রভাবকে কমজোর করবে, কিন্তু রেজাল্ট আপনি ভালো পাবেন। অস্ত ও মৃত হওয়া ঠিক হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।